দূর মাথাটা অনেকক্ষণ ধরে ব্যথা করতেছে, আশেপাশে তো কেউ নাই, একটা বিড়ি ধরাই। বিড়ি টানলে খুব শান্তি লাগে। আরে এটা নয়নের ছোট ভাই না? ও না মাদ্রাসায় পড়ে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে কেন? বিষয়টা তো খুব খারাপ লাগতেছে দেখতে। ম্যাচটা ঢুকার আগে পকেটে আমার বন্ধুরা আইতেতে বিড়িটা আমি খাইয়া ফেলাই। আর কেউ বিশ্বাস করতে পারতো না যে আমি মাদ্রাসার ছেলে বিড়ি খাই। দাঁড়া, ওই ভাইকে একটা কল দিয়ে এখানে আসতে বলি, ওর ভাইয়ের নাম্বারটা তো আমার কাছে আছে। হ্যালো নয়ন ভাই। হ্যাঁ ভাই। কোথায় আপনি? ভাই আমি একটু কাজ করতেছি। ভাই আপনার ছোট ভাই একটা মাদ্রাসায় পড়ে না? হ্যাঁ কেন কিসে? দেখতেছি ভাই এই সাইডের কলোনির গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট খাইতেছে, একটু এখানে আসবেন? ওই মেয়ে কি উল্টা পাল্টা কথা বলেন আমার ভাইয়ের নামে? আরে ভাই আসেন না, এসে আপনি সরাসরি দেখেন না ভাই। কি মিথ্যা বলতেছেন? আরে ভাই আসেন, আপনি এই কলোনির মোড়টায় আসেন, আসলে আপনি নিজের চোখে দেখতে পারবেন। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বুঝবি মজা। বাটন মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও একটু ভিডিও করে দেখাতাম। কি ব্যাপার রশিদ ভাই, আপনি আমাকে ফোন দিছিলেন কেন? আপনাকে কি কারণে ফোন দিছিলাম ওই দেখেন আপনার ছোট ভাই কি করতেছে। দেখি তো। বিড়িটাও শেষ হয়ে গেছে। আরে এইটা কে ভাইয়া? দেখি। কি করতেছেন মানে? ও তো এখানে দাঁড়া আছে দেখতেছি। ভাই ভালো করে দেখলেন না ওর হাতে সিগারেট ছিল? আরে ভাই কি উল্টা পাল্টা কথা বলেন? আরে ভাই ওর হাতে সত্যি সিগারেট ছিল। ওর কি সিগারেট খাওয়ার বয়স হয়েছে? দাঁড়ান তো এখানে। ভাই দিয়ে এদিকে আসতেছে। এই তুই এখানে কি করস? ভাইয়া কিছু না, তুমি এখানে? আরে আমি তো একটা কাজে আসলাম, তোর না মাদ্রাসা থাকার কথা, তুই এখানে কি করস? ভাইয়া আমি এই যে কির জন্যে, ওই হুজুরে মাদ্রাসা থেকে পাঠাইছে, রাকিব নাকি মাদ্রাসা যাচ্ছে না এই জন্যে। ও আচ্ছা তাই না? এটা রাকিবের বাসা? হয় এইটা রাকিবের বাসা, ওই যে রাকিব আইতাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা বল, আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে রশিদ ভাই কি উল্টা পাল্টা কথা বলেন আপনি আমার ভাইয়ের নামে? আপনি তো একটা ফাউল লোক মিয়া। ভাই আমি সত্যি কথা বলতেছি, আমি নিজের চোখে দেখছি আপনার ভাই সিগারেট খাচ্ছিল। আমার বাটন মোবাইল বলে আমি ভিডিও করতে পারিনি, অ্যান্ড্রয়েড ফোন হলে আমি ভিডিও করে আপনাকে দেখাতাম। কে রে রাকিব, কি অবস্থা? তুই মাদ্রাসা যাস না কেন? বেটা আমার নামে গিরিঙ্গি লাগাস না আমার ভাইয়ের কাছে। এই মেয়ে রাখেন তো আপনি সত্য কথা। আপনাদের মতো ফালতু লোক জীবন আমি দেখি নাই। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তার নামে আপনি বদনাম করতেছেন, সে সিগারেট খাচ্ছে রাস্তাঘাটে। কয়েকদিন পর তোকে নেশাখোর বানাই দেবেন মিয়া, ফাউল কোথাকার। কারণ আমি বদনাম করার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন, আর নেক্সট টাইম আমাকে ফোন দিবেন না ফালতু লোক কোথাকার। সময়টা নষ্ট করলাম। কি অবস্থা, ভালো মানুষের এ জমানায় দাম নাই। আচ্ছা ঠিক আছে রাকিব, জাগা। এই ভাই দাঁড়ান। কি হয়েছে কও? ওই মেয়ে আপনি নিজে এত শেয়ান কেন, আর মানুষ সবার নাক গলান কেন আপনি? আর শেয়ানগিরি সব জায়গায় দেখাইবেন না। আমার বয়স কম নাকি মেয়ে? আমার নিজেরটা আমি ভালো বুঝি। আর মাদ্রাসায় পড়ে দিকে পোলাপান ভাবেন নাকি আপনি? দেখো ছোট ভাই, এই বয়সে বেশি উড়ো না, তাহলে দেখবা ঝড়ে পড়ে যাবা। দৌড়ো মেয়ে, এত গান আমার দিয়ে না। এক কলে হুজুরে জ্ঞান দেবার, আপনি এক কলে জ্ঞান দিতেছেন। ফাউল কথাকার, যান এখান থেকে। শোনো, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন, মনে রাখবা। এখন আশেপাশে কেউ নেই, তখনকার ভাই আইছিল দেখে ফালাই দিছে, এবারকার মজা করে খাবো। আরে ভাই কি অবস্থা, আপনাদের একটা কাজ দিছি, কাজটা এখনো শেষ করতে পারলেন না। ধুৎ, আপনাদের আর কাজ কাম দেবো না, রাখেন তো। আরে ওটা কি? আসলাম না ওটা? বানানো শেষ, খালি ভিতরে ঢুকাইলে হয়ে যাবে। আরে ওটা তো আসলামই। আর ওর হাতে এগুলো কি? যাই তো। এই তো এবার আগুনটা ধরে টান দিব। কিরে আসলাম, তোর হাতে এটা কি? আর তুই এটা কি সেবন করতেছস? আরে ভাইয়া, ভাইয়া এখানে কোথা থেকে আইলো? কিরে ভাই তুই এগুলো কি সেবন করতেছিলি? তামাক পাতার গন্ধ। তুই গাঁজা খাইতেছস? তার মানে ওদিনকার লোকটা যে কথাগুলো বলছিল সবই সত্য ছিল। তুই এগুলো কি করতেছিলি ভাই? তুই মাদ্রাসায় পড়স, তুই মা বাবার স্বপ্ন পূরণ করবি, হাফেজ হবি, তা না করে তুই এসব ছি। আরে রাখো তো ভাই, কিসের হাবে যাবো? আর এই লেখাপড়া আমার আর ভাল লাগে না। তোমার কতবার কইতেছে যে আমার স্কুলে ভর্তি করা দিয়ে, স্কুলে ফ্রেন্ড পাওয়া যায়, মেয়ে ফ্রেন্ড পাওয়া যায়, তারপর ছেলে বন্ধু পাওয়া যায়। তুমি সেখানে না দিয়ে আমার মাদ্রাসায় দিছো। মাদ্রাসায় পড়াশোনা শেষ করে লাস্ট মাসে আমি হাফেজ হতে পারবো। হাফেজ হওয়ার পরে চাকরি নিলে 8,000 টাকায় বেতন পাবো। আর স্কুলে পড়তে পারলে বড় একটা মাস্টার হইতে পারবো। মাস্টার হইতে পারলে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবো। কিরে ভাই তুই সব কি কথা বলছস? আর তোর এসব কে শিখাইছে? কেউ শিখায় নাই, আমারটা আমি নিজেই শিখছি। আর মাদ্রাসা লাইনে পড়াশোনা করলে কোনো লাভ নাই, কোনো ভবিষ্যৎ নাই গা। মানুষের গোলামি করে খাইতে হইব। ভাই এই টেনশনে আমি নেশা করতেছি। তোমার কোনো সমস্যা? আমি বুঝতে পারছি, তোকে এভাবে রাস্তাঘাটে শাসন করলে হবে না। তুই বাসায় চল, মা বাবার সামনে তোকে আমি শাসন করব। তুমি এটা চিন্তা করো না যে মা বাবার সামনে পেয়ে তোমার গায়ে হাত তুলবা। আমার গায়ে যদি হাত তুলো তাহলে তোমার গায়ে হাত তুলবো। বুঝতে পারছো ভাই আমার কথাটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি, তুই অনেক বড় হয়ে গেছিস। তুই বাসায় চল, মা বাবার সামনে কথা বলবো, তোর গায়ে হাত তুলবো না, চল। বন্ধুরা অবশ্যই বড় ভাই এবং বড় বোন হলে ছোট ভাই বোনদের খেয়াল রাখবেন, তারা কি করে না করে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, কারণ এই সমাজে অনেকে বিনা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।